দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়িতে হামলা ছাড়াও গাড়িতে থাকা মাইক ভাঙচুর এবং এক কর্মীকে মারধর করার ঘটনা ঘটল। এই ঘটনায় অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূল কর্মী। প্রতিবাদে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের মহাকালধাম এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের অভিযোগ, 100 দিনের কাজের টাকার যে নথি যাচাই হচ্ছে তার প্রচার গাড়ি যখন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে পদ আটকে সেই গাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে ওঠে মহাকালধাম এলাকা। ঘটনার প্রতিবাদে মহাকালধাম এলাকায় পদ অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে সেখানে ছুটে আসে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, শহর ব্লক সভাপতি বিশুধর, ভেটাগুড়ি 2 অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার, যুব তৃণমূলের মৌমিতা ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, যুব তৃণমূল নেতা পার্থ সাহা প্রমুখ। প্রচারের মাইক ও গাড়ি ভাঙচুর ছাড়াও দলীয় কর্মীকে মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পদ অবরোধ শুরু করে কর্মী সমর্থকরা। এদিন অবরোধ শুরু হলে ব্যাপক যানজট সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নির্দেশে তৃণমূল কর্মী সমর্থকরা অবরোধ তুলে নিয়ে এলাকায় মিছিল করে। এরপর তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল দিনহাটা থানায় এসে পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে অবিলম্বে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য সুশীল সরকার বলেন, তৃণমূল রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, নিজেরাই প্রচারের মাইক ভেঙে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এলাকায় এসে অশান্তি করে বিজেপির দলীয় পতাকা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি সহ পোস্টার, এমনকি যে তরুণ রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলেছে। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস চলছে। ভোট আসলেই রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়। কিছু মানুষকে বিজেপির ঝান্ডা দিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার 100 দিনের কাজের মাধ্যমে মানুষকে টাকা দেওয়ার জন্য যখন উদ্যোগী হয়েছে এবং সেই ক্যাম্পে যাতে সকলে আসতে পারে তার প্রচারের গাড়ি এবং মাইক ভেঙে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা পদ অবরোধ করেছি। বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ভেটাগুড়ির ঘটনা খুবই নিন্দনীয়। 2 বছর ধরে মানুষ যারা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, তাদের টাকা রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 1 মার্চের মধ্যেই প্রায় 24 লক্ষ লোক যারা কাজ করে টাকা পায়নি, কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে মানুষগুলোর টাকা আটকে রেখেছে। সেই মানুষগুলোর নাম ক্যাম্পে এসে নথিভুক্তকরণের জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ক্যাম্প রয়েছে, তারই প্রচার চলছিল। প্রচারের সেই গাড়ি এবং মাইক ভাঙচুর ছাড়াও যিনি প্রচার করছিলেন তাকেও মারধর করা হয়। তাকে প্রাণে মারার জন্য বিজেপি চক্রান্ত করে। তৃণমূল যদি মনে করে বিজেপির দিলের জবাব আমরা পাটকেল দিয়ে দিতে প্রস্তুত আছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, নোংরামি চূড়ান্ত হচ্ছে। মানুষকে সহায়তা করার জন্য এবং মানুষ যাতে তাদের 100 দিনের কাজের ন্যায্য পাওনা পায়, যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটা যাতে তারা পায়, তার জন্য রাজ্য সরকার যখন ব্যবস্থা নিচ্ছে তখন দলের পক্ষ থেকে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সময় একদিকে কেন্দ্র চক্রান্ত, অন্যদিকে বিজেপির গুন্ডামি করে মানুষ যাতে সেই টাকা না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। সহায়তা কেন্দ্রে যাতে মানুষ আসতে না পারে তার জন্য নানা ভাবে ভয় দেখানো হচ্ছে। মুখ বুজে সহ্য করার মতো আর সময় নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। বিজেপি যদি এখনো সাবধান না হয় তাদের অনেক ফল ভোগ করতে হবে। তৃণমূলের নেতা মন্ত্রীরা এতদিন 100 দিনের কাজের টাকা তারা চুরি করে খেয়েছে, আর এখন তারা যেমনি ভোট আসছে এই 100 দিনের কাজের টাকা দেবে বলে তারা এখন নাটক করছে। থেকে উদয়নগণ নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী তারা ভেটাগুড়ি গিয়েছিল, আমাদের মন্ত্রী নিশীথ প্রামাণিক তার কিছু ফ্লেক্স লাগানো ছিল, ফ্লেক্সের গেট ছিল, তারা আজকে সেখানে গিয়ে সেই ফ্লেক্সগুলো তারা ছিঁড়েছে, সেখানে ভাঙচুর করেছে। এইসব মস্তানি করছে। সামনে
লোকসভা নির্বাচন, মানুষের জবাব দেবে। এতদিন ধরে কেন্দ্রের সরকার আটকে রেখেছে, সেই টাকা তারা যাতে পায় তার জন্য রাজ্য সরকার যখন ব্যবস্থা নিচ্ছে, আমরা দলের পক্ষ থেকে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। সেই সময় মানুষ যাতে তার প্রাপ্য টাকা না পায়, একদিকে কেন্দ্রীয় চক্রান্ত, আর একদিকে এইদিকে বিজেপির গুন্ডামি করে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির অঞ্চল রয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে ক্যাম্প ভাঙচুর, মানুষকে মারধর, মাইক ভাঙচুর, মানুষকে ভয় দেখানো যে ক্যাম্পে না যাওয়ার জন্য। এগুলো মুখ বুঝে সহ্য করার মতো অবস্থা নেই। মানুষ এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে এবং বিজেপি যদি এখনো সাবধান না হয় তাহলে ওদের অনেক ফল ভোগ করতে হবে। আপনি কি বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। কেন্দ্রীয় মন্ত্রীর সুপরিকল্পিত সন্ত্রাস চলছে এই দুটো গ্রামে, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস একদিন দুদিন নয়, এটা দীর্ঘদিন। ভোট আসলে বোম বিক্রি করা, বারুদ বিক্রি করা, এই সমস্ত এদের বিজনেস। চাকরির টাইমে পয়সা তোলা, এটাই বিজনেস। এই যে ভোট এসছে, রাজনৈতিক সন্ত্রাস, এটা চলতে যাওয়া যাবে না। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.